ঠিক সেম মতবাদ আমাদের পার্শ্ববর্তী দেশের ব্রাহ্মণ্যবাদী মতবাদে বিশ্বাসী যারা, তারা বিশ্বাস করে। সেটা কি? ব্রাহ্মণেরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে, অতএব আর ব্রাহ্মণবাদে আর বাকি যারা আছে তারা সব গোলাম। এমনকি একটা সময় ছিল এই ভারত উপমহাদেশে যে যারা শূদ্র, যারা ক্ষত্রিয়, যারা দাস, তাদের বাচ্চাদেরকে জবাই পর্যন্ত করা হতো বলিদান হিসেবে। ব্রাহ্মণের সন্তানকে কোনোদিন বলিদান দেওয়া হয় না, ব্রাহ্মণের সন্তানকে কোনোদিন জবাই করা হয় না, কিন্তু তাদের নিম্ন শ্রেণীর হিন্দু যারা আছে তাদের জবাই করা হয়েছে। আর বাংলাদেশের মানুষ এত বেশি মুসলমান হয়েছে কেন? এইটাই হচ্ছে সেটা কারণ। ব্রাহ্মণ্যবাদীদের এই সুপারিয়রিটি থিওরি, আর্যদের নিজেদেরকে এই মহৎ মনে করা, আর বাকিরা সব তাদের গোলাম। মুসলমানদেরকে তারা বলতো লেচ্ছ, জবন, অস্পৃশ্য, মানে মুসলমানের গায়ে হাত দিলেও অপবিত্র হয়ে যাবে, মুসলমান ঘরে ঢুকলে ঘর অপবিত্র হয়ে যাবে। শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীতে লেখা আছে যে সে একবার তার এক হিন্দু বন্ধুর বাড়িতে প্রবেশ করায়, তার হিন্দু মা, বোন, খালা সব মিলে বাড়ি ধুয়ে পরিষ্কার করেছে। উনি নিজে লিখেছেন ওনার আত্মজীবনী। তাহলে সেম ইহুদিরা যেমন সুপারিয়রিটি থিওরিতে বিশ্বাস করে যে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান, ব্রাহ্মণেরা বিশ্বাস করে যে আমরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছি, বাকি সব আমাদের গোলাম। আর মুসলমানেরা তো আরো নিকৃষ্ট পশু, এদের কোনো গণনার মধ্যে, পশু প্রাণী হিসেবে গণনার মধ্যে পড়ে, মানুষ হিসেবে গণনা তো বহু দূরের কথা, না ইহুদিদের কাছে না ব্রাহ্মণ্যবাদীদের কাছে। তাহলে বাংলাদেশের মুসলমানের এত মুসলমান হলো কেন? এত মুসলমান হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের নিম্নবর্ণের হিন্দুরা যখন দেখল, বেশিরভাগ নিম্নবর্ণের হিন্দুরা ইসলাম গ্রহণ করেছে, নিম্নবর্ণের হিন্দুরা যখন দেখল যে এত সুন্দর একটা ধর্ম যেখানে কোনো জাতপাত নাই, একই মসজিদে সবাই সমানভাবে দাঁড়াচ্ছে, পায়ে পা মিলিয়ে সমানভাবে উজু করতেছে, কোনো ভেদাভেদ নাই, না রঙের, না জাতের, না পাতের, তাহলে এত জুলুমের মধ্যে কে থাকে? লাথি মারো এই জুলুমের ধর্ম, গ্রহণ করো সাম্যতার ধর্ম, সম্মানের ধর্ম, মর্যাদার ধর্ম ইসলাম। তখনই বাংলাদেশে মানুষ, হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে। ইসলামের এই সাম্যতা, এই মর্যাদা, এই সম্মান, এই মানবতা দেখে আমাদের পিতৃপুরুষ, আমাদের আদি পিতা। কিন্তু ব্রাহ্মণদের ওই স্বভাব কিন্তু পরিবর্তন হয়নি। আর আজকে যারা ক্ষমতায় আছে তারা সেই কট্টর ব্রাহ্মণ্যবাদী। সুতরাং বিশ্বাসগতভাবে তারা মুসলমানদেরকে শত্রু মনে করে, এবং এমন পর্যায়ে তারা এই শত্রুতাকে নিয়ে গেছে যে শত্রুতা করারও একটা লিমিট থাকতে হয়। তারা এই শত্রুতাটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে তারা ভারতের ইতিহাসকে পর্যন্ত অস্বীকার করতেছে। আজকের যুগে এসে ভারতের ইতিহাস কি? একটা হিস্টোরিয়ান, একজন ঐতিহাসিকও ডকুমেন্ট দিতে পারবে না যে একটা টাকা মোগলরা ভারত থেকে আফগানিস্তানে নিয়ে গেছে, ভারত থেকে উজবেকিস্তানে নিয়ে গেছে, ভারত থেকে কাজাখস্তান, বোখারায় নিয়ে গেছে। একটা টাকা ভারত থেকে মোগলরা পাচার করেছে। কেননা মুসলমানদের স্বভাবের মধ্যেই নাই যে মুসলমানরা কোনো দেশ বিজয় করলে সেখান থেকে টাকা পাচার করে, স্বভাবের মধ্যে না। মুসলমানেরা যখন যে দেশ বিজয় করেছে চিন্তা করেছে ওটাই আমার দেশ, ওটাকে উন্নত করতে হবে। এটা তো ব্রিটিশদের স্বভাব, যখন যে দেশ বিজয় করেছে কেমনে চুরি করে সব ধন দৌলত চুরি করে নিয়ে যাওয়া যাবে, ওই সমুদ্রের ওপারে যেন কেউ ধরতে না পারে। চারদিকে সমুদ্র, ইংল্যান্ডের চারিদিকে সমুদ্র, যেন কেউ ধরতেই না পারে। সব জিনিস, টাকা পয়সা, ধন দৌলত চুরি করে নিয়ে চলে গেছে। কিন্তু মোগলদের নামে কেউ একটা ডকুমেন্ট দেখাবে যে এখান থেকে চুরি হয়েছে না। মোগলরা একটা টাকা যদি ইনকাম করেছে আল্লাহর রাস্তে, সেটাই ভারতের পিছনে বিনিয়োগ করেছে। সেটা দিল্লির জামে মসজিদ হোক, সেটা ওই তাজমহল হোক, সেটা আর যেটাই হোক না, লাল কেল্লা হোক, যেটাই হোক, শালিমার বাগান হোক কাশ্মীরের, প্রত্যেকটা অর্থ তারা ভারতের পিছনে ব্যয় করেছে। এবং যেই মুহূর্তে বাদশাহ আলমগীর এই পুরো ভারতের নেতা, আজকের ব্রাহ্মণ্যবাদীরা বলে যে আমাদের অখণ্ড ভারত লাগবে, তো অখণ্ড ভারত তো হিন্দুদের কোনোদিন প্রতিষ্ঠাই হয়। অখণ্ড ভারত প্রতিষ্ঠা যদি হয়ে থাকে মুসলমানদের হয়েছিল বাদশাহ আলমগীরের আমলে। বলেন আল্লাহু আকবার।
তথা একদম কাবুল থেকে নিয়ে শুরু করে একদম আরাকান পর্যন্ত এই পুরো ভারত উপমহাদেশে, অখণ্ড ভারতে কার শাসন চলতেছে? মুসলমানদের শাসন, বাদশাহ আলমগীরের শাসন 50 বছর। তো অখণ্ড ভারত চাই, তো অখণ্ড ভারতটা আমাদের লাগবে, মুসলমানদের লাগবে, বাদশাহ আলমগীরের অখণ্ড ভারত। আমরাও অখণ্ড ভারত থিওরিতে একমত, তবে সে অখণ্ড ভারত কাদের হবে? মুসলমানদের হবে, বাদশাহ আলমগীরের অখণ্ড ভারত। তো বাদশাহ আলমগীরের সময় গোটা পৃথিবীর জিডিপির 25 থেকে 30% জিডিপির মালিক ছিল ভারত, গোটা পৃথিবীর জিডিপির। আর ব্রিটিশরা যখন চলে যায় তখন গোটা পৃথিবীর জিডিপির 5%-এরও মালিক ভারত। তাহলে বাদশাহ আলমগীর থেকে ব্রিটিশ, কোন সময় ভারত বেশি ধনী ছিল? বাদশাহ আলমগীরের সময় ভারত বেশি ধনী ছিল। গোটা ভারতে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা ছিল। কোনো হিন্দুর উপর তার ধর্মের কারণে জুলম করা হয়, কোনো হিন্দুর উপর তার ধর্মের কারণে তার মন্দিরে আঘাত করা হয়। যে ধর্মের কারণে, যেটা হিন্দুদের মন্দির ভাঙ্গ, এই কারণে একটা মন্দিরও ভাঙ্গা হয়। জোরপূর্বক কাউকে বলা হয়নি যে আসে ইসলাম গ্রহণ করে। ভারতের স্বর্ণযুগ ছিল বাদশাহ আলমগীরের যুগ। আর আজকে তারা বলতেছে যে বাদশাহ আলমগীর আমাদের শত্রু, আজকে তারা বলতেছে মোগলরা আমাদের শত্রু। তো মোগলরা যদি তোমাদের শত্রু হয়, বাদশাহ আলমগীর যদি তোমাদের শত্রু হয়, তাহলে ব্রিটিশরা তোমাদের বন্ধু। তাহলে তোমরা কিসের আজাদী আন্দোলন করেছো ভারত? এত যে বলো 1947-এর স্বাধীনতা, যদি শত্রুই হয় মোগলরা, তাহলে স্বাধীনতা কার থেকে নিয়েছে? সম্মানিত উপস্থিতি, ইতিহাস কেমন ভাবে বিকৃত করা হয়েছে। বিদ্বেষ অন্তরের মধ্যে ঢুকতে ঢুকতে এই পর্যায়ে বিদ্বেষ গেছে, যখন আন্দোলন হচ্ছে বাদশাহ আলমগীরকে তার কবর থেকে তুলে, তার কবর মহারাষ্ট্র থেকে বের করে দিতে হবে, আওরঙ্গাবাদ থেকে বের করে দিতে হবে। অথচ সে এত মহান শাসক ছিল যে কোরআন লেখে সেটা বিক্রি করে এবং হাতে টুপি সেলাই করে সেটা বিক্রি করে নিজের সংসার চালাতেন। একদিনের জন্য 1 টাকাও ভারতের কোষাগার থেকে গ্রহণ করেনি বাদশাহ আলমগীর। এবং তাদের বাপদাদারা সবাই বড় বড় মাজার তৈরি করেছে, তাজমহল, আরো বড় বড় মাকবারায় হুমায়ুন, বাবরের মাকবারা, হুমায়ুনের মাকবারা। বাদশাহ আলমগীর ওসিয়ত লিখে গেছে যে আমার যেখানে কবর হবে সেখানে উপরে কোনো ছাদ থাকবে না, সম্পূর্ণ মাটি বরাবর কবর হবে, মানুষ যেন চিনতেই না পারে যে এটা বাদশাহ আলমগীর, উপরে কোনো ছাদ থাকবে না। খুবই আল্লাহওয়ালা পরহেজগার মানুষ ছিলেন। এখন বলতেছে তার লাশ যেন কবর থেকে বের করা হয়। তো এই হলো পিছনের হিস্ট্রি এবং কারণ বিদ্বেষের। এবং বিদ্বেষটা অযৌক্তিক, এবং বিদ্বেষটা অগ্রহণযোগ্য, এবং বিদ্বেষটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। আর এই বিদ্বেষ দিন দিন আরো বাড়ছে।